বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় নেক কাজ করা। নেক কাজের বরকতে ভবিষ্যৎ প্রজন্ম উপকার লাভ করে সে বিষয়ে আলোচনা। ইবাদতের বরকতে ইবাদতকারীর সন্তানেরা পর্যন্ত উপকার পেয়ে থাকে। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে ইরশাদ করেন, ওয়াম্মাল জিদারু ফাকানা গুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ইলা আখির আয়াত। অর্থাৎ হযরত খিজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আমি যে সেই দেয়ালটি বিনা পরিশ্রমে ঠিক করে দেই, সেই দেয়ালটি ওই শহরের দুটি ইয়াতীম বালক ছিল। সেই দেয়ালের নিচে তাদের ধনভাণ্ডার রয়েছে, আর তাদের পিতা ছিলেন একজন নেককার লোক। তাই আপনার প্রতিপালক চাইলেন যে তারা যৌবনে পদার্পণ করে এবং তাদের যৌবনে পদার্পণ করুক এবং তাদের ধনভাণ্ডারগুলো বিস্তরণ করুক। এটি আপনার প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ। সূরা কাহাফের 82 নম্বর আয়াত। এই ঘটনা দ্বারা জানা গেল যে এই ছেলেদের সম্পদ হেফাজতের নির্দেশ খিজির আলাইহিস সালাম এর প্রতি একাগ্র হয় যে এদের পিতা নেককার মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। নেককারের ভালো প্রভাব বংশধরদের উপরও হয়ে থাকে। বর্তমানে মানুষ সন্তানদের জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র, জায়গা জমি, টাকা পয়সা ইত্যাদি রেখে যাওয়ার চিন্তা করে থাকে, কিন্তু সবচেয়ে দামি বিষয় হলো নেক কাজ করা আর বরকতের জন্য সন্তান সব বিপদ আপদ থেকে হেফাজত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক কাজ করা